বন্ধুরা, ভারতের লালকেল্লাতে হওয়া ধামাকা এখনো পর্যন্ত 48 ঘন্টা পেরায়নি। আর এই 48 ঘন্টা পেরাতে না পেরাতেই এরই মাঝে খবর বেরিয়ে আসে পাকিস্তানের রাজধানীতে তাদের ঘরের ভেতরেও ভারতের মতো একটি বড় ধামাকা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই ধামাকাটাও সেম টাইপের। মানে ভারতের রাজধানী দিল্লিতে যেমনভাবে কার ব্লাস্ট হয়েছে, এক্স্যাক্টলি ভাবে পাকিস্তানের রাজধানীতেও সেম টাইপের কার ব্লাস্ট। রিপোর্ট অনুসারে জানতে পারা যাচ্ছে পাকিস্তানের রাজধানী G11 কমপ্লেক্সে ঠিক 12টার সময় সেম টাইপের ধামাকা হয়, যেমনটা ভারতের ঘরের ভেতরে বা ভারতের রাজধানী দিল্লিতে হয়েছিল। যদিও বন্ধুরা এই হামলাটিকে অনেক দুর্লভ মনে করা হচ্ছে পাকিস্তানের ঘরের ভেতরে, কেননা আপনারা জানেন যে এরকম টাইপের হামলা পাকিস্তানের ঘরের ভেতরে তো হয়, কিন্তু পাকিস্তানের রাজধানীতে খুব কমই হয়। এমন হামলার পরে পাকিস্তানের গৃহমন্ত্রী মোহসিন নওশাদ উনি জানিয়েছেন যে এটা একটা সম্পূর্ণ সুইসাইড অ্যাটাক ছিল। শোনা যাচ্ছে হামলাবার একজন সুইসাইডার তো ছিলই, সে হামলা করার জন্য পাকিস্তানের কোর্টের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সুরক্ষা সেখানকার এতটাই কড়া থাকার কারণে সে পাকিস্তানের একটি পুলিশ ভ্যানের পাশে সে নিজেকে সেখানে উড়িয়ে দেয়। যদিও এটিকে অনেকে সুইসাইড বোম বা সিলিন্ডার বোমও বলা হচ্ছে, কিন্তু এটাকে বেশিরভাগ ক্ষেত্রেই সিলিন্ডার বোম বা আরডিএক্সের থেকে বেশি সুইসাইড বোম্বার হিসেবে গণ্য করা হচ্ছে। যদিও বন্ধুরা পাকিস্তানের সুরক্ষা বল আর জাস এজেন্সি সেখানকার জায়গাকার সম্পূর্ণ রিপোর্ট নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই হামলার দায় পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনই তারা স্বীকার করেনি। যদিও বন্ধুরা এখানে মজাদার বিষয় এটাই যে এখন এই সন্দেহের তীর কিন্তু তালিবানের দিকে যাচ্ছে। আজ থেকে ঠিক বেশি না 2 দিন আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম তালিবান সরাসরি হুমকি দিয়েছিল আর তোমাদের সাথে কোনো পিস টক হবে না, যা হবে সোজাসুজি বোম ধামাকা দিয়ে কথা। যদিও বন্ধুরা এখন এই ব্যাপারটাকে নিয়ে পাকিস্তানের মানে পাকিস্তানের সেনার তরফ থেকে কথা বেরিয়ে আসছে যে এই হামলাটা নাকি ভারতের আতঙ্কবাদী দ্বারা তৈরি করানো হয়েছে। মানে বলতে চাইছে পাকিস্তানের ঘরের ভেতরে এমন কিছু জঙ্গি সংগঠন আছে যাদেরকে নাকি সরাসরি ভারত প্রমোট করে বা ভারত চালায়, ভারত তাদেরকে দিয়ে এই হামলাটা করেছে। মানে সেই তীরটা এখন ভারতের দিকে ছুটতে চাইছে। কিন্তু এখানে মজাদার বিষয়টা কি জানেন, পাকিস্তান গোটা বিশ্ব জানে যে পাকিস্তান হচ্ছে সুর ফ্যাক্টরির উৎপত্তিস্থল, মানে জঙ্গিদের আশ্রয়স্থল। আর আপনারা জানেন ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার এপিট আর ওপিট। সমস্ত ইসলামিক ব্যক্তি বলে যে ইসলাম জঙ্গি তৈরি করে না, কিন্তু জঙ্গি যারা হয় ইসলামিক ব্যক্তি ছাড়া কেউ নয়। সমস্ত জঙ্গি ব্যক্তিগুলো কিন্তু তাদের তরফ থেকে বের হয়। যেটাই হোক, গোটা বিশ্বের শোর ফ্যাক্টরি এক্সপোর্টের জন্য, মানে জঙ্গিদের এক্সপোর্টের জন্য পাকিস্তান প্রসিদ্ধ। তাই পাকিস্তানের ঘরের ভেতরে হামলা হোক বা ভারতের ঘরের ভেতরে হামলা হোক, তার সরাসরি হোক বা ঘুরে পেঁচিয়ে হোক, তার লিঙ্ক কিন্তু সরাসরি পাকিস্তানের সাথে যুক্ত থাকে। কিন্তু পাকিস্তান যে সমস্ত ক্লেমগুলো করে যে ভারত হামলা করিয়েছে, তার কিন্তু কোনো প্রমাণ নেই। এই মুহূর্তে পাক জেনারেল আসিম মুনিরের বক্তব্য যে ভারত তার নিজের দেশের ঘরের ভেতরে হওয়া বদলা এখন তারা আমাদের দেশের আম নাগরিকের উপর বদলাকে নিতে চাইছে। এই যে হামলাটি হয়েছে, এই হামলাটি সম্পূর্ণ তালিবান আর ভারতের জয়েন্ট অপারেশনের একটি ফল। এমনকি এটাকে নিয়ে পাক জেনারেল আসিম মুনির এর রিটালিয়েশন দেবারও হুমকি দিয়েছে। এমনকি খবর বেরিয়ে আসছে এই এত বড় সুইসাইড বোম ব্লাস্টে এখনো পর্যন্ত পাকিস্তানের 22 থেকে 24 জন লোক মারা যায়, আহত হয়েছে আরও অনেক। পুরো বিষয়টা নিয়ে পাকিস্তানের আবাম পুরো ভড়কে গেছে শাহবাজের ওপর। তাদেরও দাবি যে বা যারা এই আক্রমণটা করিয়েছে তাদেরকে যেন তৎক্ষণাৎ যে কোনো রূপে বা যে কোনোভাবে তাদেরকে যেন সাজাপ্রাপ্ত দেওয়া হয়। এইদিকে আবার হাস্যকর বিষয় এটাও আছে যে এই যে এত বড় বোম ব্লাস্ট হলো, সেই বোম ব্লাস্টে পাকিস্তানের যে সমস্ত মিডিয়াগুলো আছে তারা কিন্তু সেখানে সুইসাইড বোমের কথা উল্লেখ করেনি। তারা বলেছে যে সিলিন্ডার ফেটেই নাকি এই ধামাকাটি হয়েছে। বোঝা মুশকিল যে অ্যাকচুয়ালি এটা সুইসাইড অ্যাটাক ছিল না সিলিন্ডার বোম ব্লাস্ট। যেখানে পাকিস্তানের ফেমাস নিউজ পত্রিকা ডন তারা তাদের রিপোর্টে জানিয়েছে যে G11 কাছে যে পাকিস্তানের ঘরের ভেতরে একটি সিলিন্ডার ব্লাস্ট হয়ে এত বড় ধামাকা হয়েছে। অন্যদিকে আবার পাকিস্তানের আম জনতাকে পাকিস্তান আর্মি, পাকিস্তান জেনারেল, পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তারা তারা এটাকে সুইসাইড বোম্বার ব্লাস্ট বলে জানিয়েছে। তবে এতটুকু জেনে রাখুন, পাকিস্তানের ঘরের ভেতরে এটা সিএনজি ব্লাস্ট ছিল না সুইসাইড বোম ব্লাস্ট সেটা কিন্তু ক্লিয়ার নয়। তবে ধামাকা হয়েছে এটা কনফার্ম। এর সাথে সাথে 24 থেকে 25 জন সাধারণ মানুষ মারা গেছে, এটাও কনফার্ম।
হয়তো যতক্ষণে আপডেটটি দেখবেন ততক্ষণে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আর এই সমস্ত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের রক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে যে আমরা এখন যুদ্ধের পরিস্থিতিতে আছি। ভারত যখনই ক্লিয়ার করতে শুরু করে দিয়েছে যে ভারতের লালকেল্লাতে হওয়া যে ধামাকা সেখানে সম্পূর্ণ পাকিস্তানের তৈরি বা পাকিস্তানের প্রমোট ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেরোরিস্টের হাত সরাসরি লিঙ্ক পাওয়া যাচ্ছে, তখন থেকে পাকিস্তানের ঘরের ভেতরে অপারেশন সিঁদুর 2 এর ভয় আবারও জেগে গেছে। তারা বুঝতে পেরেছে ভারত হয়তো কোনো রকমের বড় কারবাই করতে পারে, তাই পাকিস্তানের মন্ত্রীদের বা পাকিস্তানের সেনাদের তরফ থেকে এরকম টাইপের স্টেটমেন্ট আসছে। তবে যেটাই হোক যাই হোক, ভারত কি করবে সেটা পরের ব্যাপার, ভারত হওয়ার পরে সেটা সকলকে জানাই। কিন্তু প্রশ্ন হলো এবার আপনারাই বলুন, পাকিস্তানের ঘরের ভেতরে যে সিএনজি ব্লাস্ট বলুন বা সুইসাইড বুম ব্লাস্ট, এখানে কি ভারতের হাত রয়েছে, না পাকিস্তান নিজের ঘরের ভেতরে নিজেদের তৈরি উৎপাদিত শুয়োর দ্বারা হামলার কারণে এখন তারা ভড়কে গিয়ে এরকম টাইপের ভারতের উপর দোষারোপ চাপাচ্ছে? যেটাই হোক, এর উপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।